নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল শনিবার, আর এখন বাজে ওই সকাল 8:30 থেকে 9টা। সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, কারণ দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে চারিদিকে না জল জমে গেছে। চলুন আগে একটু চা খেয়ে নিই, তারপর আবার আমাকে বেরোতে হবে। এই দেখুন কি বৃষ্টি, কি বৃষ্টি, আর জলটা দেখুন চারদিকে, শুধু জল আর জল। কোথায় যে ড্রেন, কোথায় কি কিচ্ছু বুঝতে পারছি না। বৃষ্টির মধ্যে কি অবস্থা সে আর বলার কথা না। আকাশ সত্যি মনে হচ্ছে ছিদ্র হয়ে গেছে, ফুটো হয়নি, চারিদিকে ছিদ্র হয়ে গেছে। এবছর যা বৃষ্টি হলো, এরকম বৃষ্টি আমরা মানে এত বছরও মনে দেখতে পাইনি। এই বছরে একেবারে বাম্পার বৃষ্টি, বাম্পার। ওরে বাবা, জলটা দেখুন কত জল, জলে জল একদম। এই জল পাড়িয়ে পাড়িয়ে এখন যাই, কিছু তো করার নেই। আর বৃষ্টির জলের জন্য না যেতেও টাইম লাগে একটু। হ্যাঁ, এই জল এখন নামবে না, মানে বৃষ্টি কমে গেলেও এই জল নামবে না। কাল রাত থেকে একভাবে বৃষ্টি হচ্ছে তো এই জল নামবে না। এই দেখুন জল, ওরে বাবা প্রচুর জল। আমরা ভেবেছিলাম বেরোবো না, কিন্তু একটু দরকার পড়ে গেল, বেরোলাম, কিন্তু বেরিয়ে না আরও বিপাকে পড়ে গেছি। কি করবো ভেবে পাচ্ছি না। আমার তো ভয় করছে যে জলের মধ্যে না সাপ টাপ থাকে, ওটাতে বেশি চিন্তা, সাপের চিন্তাটাই বেশি হচ্ছে। না যাই, কারণ অনেকক্ষণ ধরে এই রাস্তা হেঁটেই চলেছি, আসলে জলের জন্য তো দেরি হচ্ছে যেতে। এমনিতেই কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তার উপর কাল রাত থেকে বৃষ্টি আর থামেইনি, একভাবে চলছে। কখনো খুব মুষলধারে হচ্ছে, আবার কখনো একটু আসতে হচ্ছে, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। আর রাস্তাগুলো দেখেছেন জলে জলাকার হয়ে গেছে। যেই রাস্তাগুলোতে জল জমে না সেই রাস্তাতেও জল জমে গেছে। আসলে এত বৃষ্টি তো কি আর হবে, ড্রেন তো পুরো ভর্তি হয়ে গেছে। আর আমাদের আজকে একটু বেরোনোর ছিল, কারণ আমাদের একটু কাজ পড়ে গেছিল। আর আমাদের সাথে আমাদের দুই দিদিও রয়েছে, ওদের বাড়ি প্রায় এসে গেছে, ওরা এখন যে যার বাড়িতে ঢুকে যাবে। আর আমাকে আর সিম্পাকে যেতে হবে আরও খানিকটা। তবে অনেক দিন পর ঠিক এতটা জলের মধ্যে দিয়ে হাঁটছি, আর সত্যি বলতে কি ভালোও লাগছে জানেন। আমাদের দেখে আপনাদের কাদের কাদের ছোটবেলার কথা মনে পড়ছে বলুন তো? ছোটবেলায় যদি এইরকম বৃষ্টি পড়া দেখতাম, কোনোদিনও স্কুল কামাই করতাম না, কারণ জানতাম স্কুলে গেলেই ফেরার পথে আবার এরকম বৃষ্টির মধ্যে পা ভিজিয়ে ভিজিয়ে ফিরতে পারবো। তখন তো না ছিল জ্বর সর্দি কাশির ভয়, না ছিল সাপ খোপের ভয়। এমনকি এই ড্রেনের জলগুলো তখন মনে হতো যা দারুণ। আসলে সেই টাইমটা তো আর আমাদের এই চিন্তা থাকতো না, শরীর খারাপ হলে কে দেখবে। এখন তো ওই চিন্তাই হয়, শরীর খারাপ হলে কে দেখবে। সত্যি কথা, বড় হলেই কত কিছু আমাদের টেনশন হয়ে যায় না। এই ছোটবেলাটাই কিন্তু বেশ ভালো ছিল। অনেক বছর বাদে এই ছোটবেলাটাকে আজকে আবার একটু অনুভব করলাম। দেখুন না, সিম্পা তো আনন্দের ঠাড়ায় নাচানাচি শুরু করে দিয়েছে, ও তো আর থামছেই না। আমি আবার বলেছিলাম দাঁড়া এক জায়গায়, বরঞ্চ বৃষ্টিটা কমুক তারপরে যাব। ও বলল না না, চ না, আজকে না হয় ছোটবেলাটাকে একটুখানি অনুভব করি। আর বেরিয়ে পড়লাম। যাক গিয়ে যা হবে দেখা যাবে, এখন তো আপাতত একটু মজা করে নি। আর দেখেছেন চারিদিকে জল, বললাম না চারিদিকে জল আর জল। ফাইনালি সিম্পাও কিন্তু বাড়ি ঢুকে গেল, এরপরে আমার বাড়ি ফেরার পালা। আর যেভাবে আমরা ভিজেছি, একদম স্নান টান করে তারপরেই ঘরে ঢুকতে হবে। শুধু তো আর বৃষ্টির জল না, সব রকম নোংরা জলের সাথেও আজকে আমরা গা ভিজিয়ে নিয়েছি। চলুন বাড়ি পৌঁছে গেছি, এবার একটু স্নান টান করে তারপরেই ঘরে ঢুকবো। আমার রান্না প্রায় হয়ে গেছিল, মানে আমি আজকে সেরকম কিছু না, ভাত আর সোয়াবিন আলু আর ডিম দিয়ে তরকারি করেছিলাম। হঠাৎ দেখছি মেজে ফোন করেছে, তখন ব্যান্ডেল ছেড়ে দিয়েছে ট্রেন। আমাকে ফোন করে এখন বলছে যে আমি কিন্তু আসছি। আমি বললাম ভালো করেছো, ঠিক আছে। এবার আমি চিন্তা করছি, ও বাবা, আমি তো আজকে সেরকম রান্নাই করিনি, সোয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি করেছি, তাও মুরগির ডিম দিয়ে। আর বেশি মুরগির ডিম খায় না, হাঁসের ডিম খায়। এবার এখন আমি কি করব? তাড়াহুড়ো করে এই যে ভাতটা এদিকে বসিয়েছি, ভাতটা বসিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করেছি, যে স্নানটা করে এসে শাকটা কাটলাম, শাকটা কেটে এই যে এখানে আমি ইলিশ মাছ বার করে রেখেছি। দেখি তাড়াতাড়ি যদি হয় তাহলে একটু এই শাক ভাজা আর ইলিশ মাছটাকে ওই পাতলা করে বেগুন দিয়ে ঝোল করে আমি আনবো। এই এখন তাড়াহুড়ো করছি, এদিকে দুপুরও হয়ে গেছে, চলে 2টো বাজে, এসে তো মানুষ খাবে। কি করব কখন সেটাই বুঝতে পারছি না, তাড়াহুড়ো করছি। হয়তো পিসির সাথে কাকুও আছে, কাকু আগে তো অরুণাচল প্রদেশে থাকতো, এবার এসেছে অনেক বছর বাদে। এবার কি দিয়ে খেতে দেবো বলুন? যাক, এখন তাড়াতাড়ি করে বরঞ্চ
করে নিই, না হলে মানুষগুলো আসলে আবার দুপুর হয়ে গেছে, 2টো এখন। আর বাবু স্কুল গেছিল, এই জাস্ট আসলো, এখনো চুলও খোলেনি, এখন জাস্ট আসলো। আর আজকে আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে কি বলবো আপনাদের। এখন একটু থেমেছে, মানে বৃষ্টিতে ভর্তি। আজকে স্কুলেও গেছে আর তার উপর বৃষ্টি পড়ছে, মানে আজকে দিনটা পুরো সেই রেইন ডে হয়ে গেছে। ওই জন্য তাড়াহুড়ো করছি। আর পিসি তো সবকিছু খায় না, ওই জন্য কাটা মাছটা সবই আছে কিন্তু খাবে না, তাই আমি একটু ইলিশ মাছটা বার করলাম। দেখি এখনো বলেনি জানেন, এই যে এই তো মাত্র বার করা। আর তার মধ্যে যে বলে নাকি বরফের মধ্যে একটু নুন দিলে নাকি তাড়াতাড়ি বরফ গলে যায়। আমি আবার একটু বেশি করে এই যে নুন দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি গলে যায়। মাইক্রোওভেনে দিলে হয়, কিন্তু মাইক্রোওভেনে দিলে না পরে নিচের দিকের মাছগুলো কেমন সেদ্ধ হয়ে যায়, ওই জন্য দরকার নেই, কেমন হয়ে যাবে খেতে। আমি ওই জন্য নুন টুন দিয়ে রেখেছি। দেখি যত তাড়াতাড়ি হোক আমি করার চেষ্টা করছি। এবার দেখি কতটা কি করতে পারি, তবে আর বেশি কিছু করতে পারবো না। শাক ভাজা মাছ এটাই করে নিই। বসে আছেন, বাইরে থেকে আমাকে নাম ধরে ডাকছে দেখেই দৌড়ে গেলাম, বুঝতে পেরেছি পিসি এসেছে। এই দেখুন, ঠিকই বলেছি, পিসি এসেছে। তবে এত বৃষ্টি পড়ছে না, আসতে একটু কষ্টই হয়েছে, তবে যাকগে এসে পড়েছে এই অনেক। আসলে কি বলুন তো, পিসির না কদিন আগেই আমাদের বাড়ি আসার কথা ছিল, বলেছিল যেদিন আসবে। সেদিন যখন সকালে ফোন করলাম, বলছে না রে মনা, আজকে যাব না, আমি যেদিন যাব সেদিন তোকে জানিয়ে দেবো। আর আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবতেই পারিনি পিসি আসবে। পিসি বরঞ্চ এদিকে ফ্রেশ হয়ে নিক, আর আমার এইটুকু রান্না বাকি আছে সেটাই করে নিচ্ছি। ভাত হয়ে গেছে, আর ইলিশ মাছের ঝালটা করলেই হয়ে যাবে। ভাত এদিকে উপর দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। হাতে পেছনে ওরম লাগছে কেন? এরকম হয়ে গেছে, সব হয়ে গেছে। পিসি এবার ইয়ে করে নিল, কি বলে, জামা কাপড় ছেড়ে নিয়েছে, ছেড়ে দিয়ে দেবো। সবই তাড়াতাড়ি হয়ে গেছে, সব করে। এই বিড়ালটার নাম কি মা? পিসি আবার অন্য কিছু ইয়ে করে না, ইলিশ মাছের একটু পাতলা ঝোলই পছন্দ করে, নাকটা ঝাড়াচ্ছে, ওই জন্য ওটাই করলাম। আর কাকু আসেনি, কারণ পিসি একাই এসছে। আমি ভেবেছিলাম হয়তো যে কাকুও আসবে, কিন্তু কাকু আসেনি, পিসি একাই এসছে। পিসিকে নাকি নবদ্বীপ স্টেশন থেকে ট্রেনে তুলে দিয়ে গেছে। ফাইনালি পিসির জন্য রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ইলিশ মাছের তেল, আর ওদিকে কলমির শাক ভাজা, আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। ভালোই হয়েছে বলুন, এটাতেই কিন্তু জমে গেছে একদম। চলুন আগে একটু খেতে দিয়ে দিই, কারণ উনি অনেকক্ষণ থেকে ট্রেনে জার্নি করে এসেছে, গেছিল তো নবদ্বীপে, ওখান থেকে তো আসতে প্রায় 2-2.5 ঘন্টা লাগে, তার উপরে এত বৃষ্টি। পিসিকে আগে খেতে দিয়ে দিই, আর এদিকে না বাবুকেও খেতে দিয়ে দেবো। ওই যে ওকেও দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমাদের বাড়িতে একটা নতুন সদস্য হয়েছে, একে আমি ডাকি মিনির মেয়ে বলে, কিন্তু এখন ভেবেছি ওর একটা নাম দেওয়া উচিত, তাই নতুন একটা নাম দিয়েছি কুটুস। ভালো হয়েছে না বলুন? আর ও না এখন আমাদের ঘরেই সবসময় থাকে। আর মাছ দেখেছো তো, ওই জন্যই দেখুন কেমন করছে। ওই দেখুন না, এখন আবার পাপোশে বসে আছে। এই লাল পাপোশটা ওর না ভীষণ পছন্দ, যখনই যেখান থেকে আসুক না কেন এই পাপোশে এসেই বসে পড়ে। সারাদিন ধরে আমার পায়ে পায়ে ঘুরে বেড়ায়, যেই ঘরে যাব সেই ঘরেই ও যাবে, আমি চেয়ারে বসলে তার নিচেও বসে থাকে। ভালোই হয়েছে, আমার আর একা লাগে না, সবসময় বকবক করার জন্য একজনকে পেয়ে গেছি। পিসিকে প্রথম দেখে না আসছিল না, তারপরে যেই দেখলো পিসিও ডাকছে, ভালোবাসছে, তখন না চলে এসেছে। আর এখন না সন্ধেবেলা আমি একটু চা বিস্কুট করে পিসিকেও দিয়েছি, আর আমিও একটু খেয়ে নিয়েছি। আর মেয়ে গেছে পড়তে, ও আবার আসবে 8:30 নাগাদ। আর যাওয়ার সময় না কিচ্ছু খেয়ে যায়নি, ওই জন্য এখন একটু পাস্তা করলাম, ও আসলে তখন ওকে দেব। আসলে কি বলুন তো, টিফিন খেতে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা রাত করে শুই আর রাত করেই খাই। আসলে ও পড়ে আসেই 8:30-9টার সময়, তারপরে আবার পড়তে বসে, পড়তে হয়ে যায় 12টা 12:30। ওই জন্য খেতেও দেরি হয়, তক্ষণে যা টিফিন খায় সেটাও হজম হয়ে যায়। চাটা খেয়ে নিয়ে মেয়ে আসলো, তারপরে ও টিফিন খেয়ে আমরা সবাই মিলে বেশ খানিকক্ষণ গল্প করে নিলাম, কারণ পিসি তো আমাদের বাড়িতে প্রায় অনেক দিন পর এসেছিল সেই মেয়ের জন্মদিনেরও আগে, তারপরে না আর আসেনি। ওই জন্য অনেক দিন পরে পেয়েছে, তো ওই জন্য ও একটু মজা পেয়েছে, পড়তে না বসে সারাদিন শুধু গল্পই করে গেল। আর এখন চলে এসেছিলাম রাতের রান্না করতে, আর আপনাদের দাদাভাইও কিন্তু অফিস থেকে চলে এসেছিল। আর এই সোয়াবিন ডিম ছিল, সেটা দিয়ে মেয়েকে রুটি দিয়েছি, আর
আর পিসিকে দিয়েছি বেগুন ভেজে, আর আমি একটু আলু ভেজে নিয়েছিলাম, আর ওদিকে যা তরকারি ছিল সেই দিয়েই হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে এখন আমি বাসনগুলোও মেজে নিচ্ছি। আসলে রাত্রিবেলা না বাসন টাসন মেজে রাখলে বেশ সুবিধাই হয়, কারণ সকালবেলা উঠে অতটা তাড়া থাকে না, একেবারে রান্নাতেই ঢুকে যাওয়া যায়। কারণ সকালবেলা আমার মেয়ে তো স্কুলেও যায়, তাই আমাকে টিফিন আর ওর খাবারটাও বেশ তাড়াতাড়ি করতে হয়। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।